টিএসসি হাকিম চত্বর শ্যাডোই কিংবা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চায়ের আড্ডা আছে আগের মতোই চাওয়ালার কাপে ধোয়া ওঠে। তবে সেই কাপ সেই চায়ে যুক্ত হয়েছে নতুন ঘ্রাণ, যেখানে চুমুকের সাথে নির্বাচনী আলাপে যোগ হয়েছে নতুন প্রাণ, কারণ এটি শিক্ষার্থীদের নিজের নির্বাচন। ৬ বছর পর এমন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে চলেছে, যার ১ বছর আগেই ঘটে গেছে গণ অভ্যুত্থান। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাতে আছে বড় সংকট। ১৮টি আবাসিক হলে মোট শিক্ষার্থীর ৬০ থেকে ৭০% অবস্থান করলেও সক্ষমতা আরও কম। বড় একটা সংখ্যক শিক্ষার্থীকে থাকতে হয় বাইরেই। এমন জরাজীর্ণ অবস্থা অনেক হলেরই, কোথাও আবার অস্বাস্থ্যকর পরিবেশ। এছাড়া হল এবং হলের বাইরের ক্যান্টিন, ক্যাফেটেরিয়া সহ ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবারের দোকানের মান ও দাম নিয়েও প্রশ্ন আছে। পড়াশোনা গবেষণায় নেই কাঙ্ক্ষিত অর্জনও। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা না জানা আসলে বিপির জন্য দাঁড়াচ্ছে কি, প্রার্থী কারা, তাদের পাবলিসিটি কারা করতেছে। এমন পরিস্থিতিতে যখন ডাকসু নির্বাচন হতে চলেছে, তখন পড়াশোনার আড্ডার ফাঁকেও চলে নির্বাচনের গল্প। কারা প্রার্থী, কে এগিয়ে, কত প্যানেল। সামনে আপনাদের ডাকসু, কেমন ডাকসু চান? শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি হিসেবে যারাই আসুক না কেন, সায়েন্স ফ্যাকাল্টির যারা স্টুডেন্ট আছি আমাদের যেন গবেষণার ক্ষেত্রে আরও বেশি ফ্যাসিলিটিস বাড়ে, গবেষণার ধরেন আরও কনফারেন্স যেগুলো আছে সেগুলো যাতে আরও বাড়ে। আবাসন সংকট তো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই পূর্ব থেকেই, তো এই বিষয়টা যদি একটা সমাধান করা যায়। ক্যাম্পাসের মধ্যেই যে আনহাইজেনিক যে পরিবেশগুলো, যে খাবার দাবার তৈরি করা হচ্ছে, আর এটা কিন্তু প্রায় শিক্ষার্থীরাও গ্রহণ করছে, বিভিন্ন বাইরে থেকে মানুষ এসেও তারাও গ্রহণ করছে, সেগুলোর দিকে আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত। ঢাকা ইউনিভার্সিটিতে কখনো শিক্ষক নিয়োগ হয় না, মূলত নিয়োগ হয় ভোটার। তারা চিন্তা করে যে আমার পক্ষে ভোটটা আসবে কিনা শিক্ষক রাজনীতির ক্ষেত্রে। প্রথম দিকে ছিল মেধা তালিকায়, তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ না দিয়ে তারা তাদের মতো করে 25তম 30তম যে ছেলেটা বা মেয়েটা ছিল তাকে বিভিন্ন কারণে সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়েছে। ডাকসুর কাছে আমার সম্মিলিত প্রত্যাশা থাকবে যে শিক্ষক নিয়োগের এটা যেন যুগোপযোগী করতে বাধ্য হয় সিনেট ভবনের মাধ্যমে। হলের ভিতরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা রাজনৈতিক কোনো কার্যক্রম চায় না অনেকেই, কারণ এর দ্বারা তৈরি হওয়া বিগত সরকারের সময় গেস্ট রুম, গণরুমের ভয়াবহতা দেখেছে শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে ইতোমধ্যে অনেক ছাত্র সংগঠনই তাদের ইশতেহার তৈরির কাজ করছে, কিন্তু ইশতেহারে কে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে? ইশতেহার তৈরি হচ্ছে সামগ্রিক ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এবং প্রত্যেককে তার কাঙ্ক্ষিত জায়গায় ভালো ব্যক্তি হয়ে, ভালো মানুষ হয়ে গড়ে উঠবার জন্য যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সামগ্রিকভাবে, সেই সামগ্রিক প্রজেক্টটা পরিচালনা করার আমাদের স্বপ্ন আছে। জরিপের ভিত্তিতে আমরা ইশতেহার তৈরি করব। আমরা তাদের থেকে জানতে চাইব যে বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাগুলো কী এবং সেই সমস্যাগুলো সংকট ছাত্ররা কোন উপায়ে চান, কী উপায়ে চান সেটি আমরা জানতে চাইব। এবং একই সঙ্গে আমাদের দীর্ঘদিনের বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া আছে, এই দুটি সংমিশ্রণে আমরা একটি ইশতেহার তৈরি করবার কাজের মধ্যে আছি। জাতীয়তাবাদী ছাত্রদল বলছে, নির্বাচনে অংশ নিলে ইশতেহার দেবে তারাও, আর নির্বাচিত হলে সবার আগে মৌলিক সমস্যাগুলো নিয়ে করবে কাজ। কেউ যেন এই আবাসন সংকটের সুযোগ নিয়ে অতীতের মতো গেস্ট রুম, গণরুমের চর্চা না করতে পারে। একই সাথে কোনো শিক্ষার্থী যাতে তার এই শিক্ষা জীবন শেষ করে বেকারত্বের অভিশাপ নিয়ে আত্মহত্যা না করতে হয়। পুষ্টিকর অপুষ্টিকর খাবারের কারণে তাকে যেন শারীরিক বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে না হয়। আবার যারা দারিদ্র শিক্ষার্থী তাদের জন্য হীনমন্যতা বা আর্থিক সংকটের কারণে তার শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। ক্যাম্পাসের আবাসন কিংবা পরিবহন ব্যবস্থা, পুষ্টিকর খাবার, শিক্ষা ও গবেষণা সহ সব ক্ষেত্রেই মানোন্নয়ন চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা এসব আকাঙ্ক্ষা পূরণে আস্থা অর্জন করতে সক্ষম হবে, তাদেরকেই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা প্রতিনিধি হিসেবে বেছে নিতে মুখিয়ে আছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।